ডগা নিব। এই যে দেখেন বড় বড়, তো অনেক ডগাই কিন্তু আছে, আবার দেখেন লাউর পরাও আছে। আর এই যেটির মধ্যে কিন্তু অনেকগুলো ডগাই কেটে ফেলেছি। দেখেন ডগাগুলো কতটা মোটা। আর এদিক দিয়ে দেখেন আমাদের গাজীপুরে কিন্তু পিঠা বানানোর ধুম লেগে গেছে। তো এগুলাকে অনেকে নকশি পিঠা বলে আর অনেকে ফুলের পিঠা বলে। তো আমাদের গাজীপুরে কিন্তু এটাকে ফুলের পিঠা বলে। আর বিশেষ করে লাউ শাক, এই যে ডাটাগুলা, এই ডাটাগুলা কিন্তু খেতে অনেক মজা। তো এই তো লাউ শাকগুলা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। ঈদকে সামনে রেখে কি কি কাজ করলাম আর কি কি রান্না বান্না করলাম সবই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। আর এদিক দিয়ে দেখেন কি করতেছে, তো অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলা হচ্ছে নকশি পিঠা, অনেকে ফুলের পিঠা বলে। তো আমাদের এলাকায় কিন্তু ফুলের পিঠা বলে, তো নকশি পিঠাও বলে। তো এখন যেহেতু রমজান মাসের রোজা, তো দেখতে দেখতে কিন্তু বেশ কিছুটা রোজাই চলে গেছে আমাদের মাঝখান থেকে। তো আর কিছুদিন পরেই কিন্তু আমাদের ঈদ উল ফিতরের খুশির ঈদ। তো ঈদকে সামনে রেখেই কিন্তু আমাদের এলাকায়, শুধু আমাদের এলাকায় না, বিভিন্ন এলাকায় কিন্তু এই নকশি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়। তো এই যে আমাদের বাড়িতেও কিন্তু বানানো হচ্ছে। তো আমি বানাই নাই, তো আমার ননদ তো সেই পিঠা বানাচ্ছে। তো দেখেন আমাদের এলাকার পিঠাগুলো অনেক সুন্দর না? হ্যাঁ বন্ধুরা, অনেকে আমাদের এলাকার পিঠা দেখে অনেকেই প্রশংসা করেছে আর কমেন্টে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো ওদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর দেখেন আমাদের এলাকার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর। তো কার কার এলাকায় কী কী পিঠা বানান তো কমেন্টে জানাবেন। আর এদিকে দেখেন এই পিঠাগুলো কিন্তু একা হাতে বানানো সম্ভব না, আর যদিও বা কেউ একা হাতে বানায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, মানে অনেকটা সময়ের ব্যাপার। তো দেখেন এক দিক দিয়ে কিন্তু বেলা বেলতে হয়, মানে রুটি বেলতে হয়, তো সেই রুটিতে কিন্তু আবার নকশি করে পিঠা বানানো হয়। তো একজনে কিন্তু পিঠা বানালে অনেকটাই সময়ের দরকার। তো সেই জন্য কিন্তু আমরা 4-5টা যা আছি, তো সবাই মিলেই কিন্তু আমরা পিঠা বানাই। তো আজকে এই যে আমাদের ননদের বাড়িতে কিন্তু পিঠাগুলো বানানো হচ্ছে। আর দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো পিঠাই কিন্তু হয়ে গেছে। আর এগুলো কিন্তু বানিয়ে তারপর আবার তেলে ভেজে, তারপর রোদে শুকিয়ে, তারপরে আবার তেলে ভেজে শিরা দিতে হয়, মানে গুড়ে শিরা দিতে হয়। তো এই পিঠাগুলো কিন্তু অনেক কষ্টের, যেহেতু রোজা রমজানের মাস, রোজা রেখে কিন্তু এই কাজগুলো করতে হয়। আর পিঠাগুলো কিন্তু অনেক মজা। তো এই যে দেখেন অনেকগুলো পিঠাই কিন্তু হয়ে গেছে। তো আপনাদের কার কার এলাকায় কী কী পিঠা বানান জানাবেন কমেন্টে। আর এই যে লাউ ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলা থেকে এখন লাউ ডগা নিব। এই যে দেখেন বড় বড়, তো অনেক ডগাই কিন্তু আছে, আবার দেখেন লাউর পরাও আছে। এই যে এদিক দিয়ে অনেক লাউ ডগা। এই যে দেখেন একটা ডগা কতটা মোটা। এই যে, তো অনেক ডগাই কিন্তু হয়েছে, এখন নিব। এই যে সামনে দিয়ে অনেক ডগা আছে। আজকে লাউ ডগা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই যেটির মধ্যে কিন্তু অনেকগুলো ডগাই কেটে ফেলেছি। দেখেন ডগাগুলো কতটা মোটা। তো আরও কিছুটা নিব। আর এই যে দেখেন অনেকগুলা ডগাই কিন্তু কেটে ফেলেছি, এই যে অনেকগুলা। তো এগুলো এখন কেটে নিব। দেখেন ডগাগুলো কতটা মোটা মোটা। তো দেখেন আমি হাতে নিয়ে কাছ থেকে দেখাইতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো অনেকটাই মোটা কিন্তু ডগাগুলা, এগুলা মাছ দিয়ে রান্না করলে অনেক খেতে মজা হবে। আর এই যে দেখেন আমি শাকগুলো কিন্তু সবগুলাই কেটে ফেলেছি। আর বিশেষ করে লাউ শাক যে ডাটাগুলা, এই ডাটাগুলা কিন্তু খেতে অনেক মজা।
আর এই লাউ শাকের ডগা বিলের কই মাছ কিংবা শিং মাছ এগুলো দিয়ে কিংবা চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে কিন্তু মজা। তো দেখি আজকে কি দিয়ে রান্না করা যায়। তো এই যে আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো হবে। আর এই যে দেখেন আমি এদিকে কিন্তু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো লাউ শাকগুলো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এটাতে কিন্তু অনেকে আলুও দিতে পারেন, তো আমি আর আলুটা দিই নেই। আলু দিলে যে কোনো তরকারি তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো আমি আর আলুটা দিই নেই, শুধু শাকটাই দিয়েছি। আর এই যে দেখেন তরকারিটা কিন্তু জল দিয়ে দিয়েছি, বলক এসে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব মাছগুলা। তো এই যে মাছগুলা দিয়ে দিব। এই তরকারিটা চিংড়ি মাছ হলে আর বেশি ভালো হতো, তো চিংড়ি মাছটা নাই, তেলাপিয়া মাছ ছিল, এটাই দিয়ে দিয়েছি। তারপর বিলের কই মাছ, শিং মাছ এগুলো দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই যে একটু শুকালে তারপর নামিয়ে ফেলবো। আর এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো, আর শুকাবো না, এখন এটা নামিয়ে ফেলবো। এই যে দেখেন তরকারিটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি। আর এই যে বেশি একটা শুকনাও না আবার বেশি ঝোলও না, এই টাইপের রেখেছি। তো এই যে